তৈরি হয়েছে। দক্ষিণেশ্বর মতো সেম করতে দিয়েছে মন্দিরটাকে, আর এন্ট্রান্স গেটটাও সেম। ওদের দুটো সিংহ আছে দক্ষিণ। তো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো শিব মন্দির, একটা সবকটাতে একটা করে শিব আছে। যেমন বারো মন্দির 12টা আছে, এখানে 6টা আছে, 6খানা শিব আছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আসছি ওই অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির কোথায়? টিটাগড়ে। এখানে আমরা টিটাগড় যাবো, টিটাগড় থেকে টোটো ফোটো পেলে ধরে যাবো, মানে হেঁটেও যাওয়া যাবে। তোমার হেঁটে 24 মিনিট মতন লাগবে সময়, অসুবিধা নেই কোনো। তো আমাদের বেরোনোর কথা ছিল 10টার সময়। এখন কটা বাজে? এখন বাজে 11:30 পুরো। অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল 10টার সময়, কিন্তু একজন এই যে আমার একটা বন্ধু, ও লেট করে ফেলেছে। এখন জামা কাপড় কাচ্ছে, ওয়াশরুমে ঢুকে এখন বসে রয়েছে, বেরোতে চাইছে না। তো এখন জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবো অন্নপূর্ণা মন্দিরে। তো মন্দিরটা গিয়ে দেখবো, অসাধারণ কিন্তু মন্দিরটা খুব সুন্দর। চারদিকে চারপাশে ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর দেখতে ভিউটা সুন্দর। ওখানে কিছু পুরনো ঐতিহ্য আছে। তুমি জানো যে যে কোনো মন্দির মানে এটা হেরিটেজ টাইপের। এত আমাদের বেশি পুরনো খুব ভালো লাগে, আমাদের পুরনো আদরে যেগুলো তৈরি হয় খুব ভালো লাগে। আর তোমার দক্ষিণেশ্বর টাইপের তৈরি হয়েছে তোমার অন্নপূর্ণা মন্দিরটা। আর কালকে আমাদের প্রিন্সেপ ঘাট যাওয়া, আজকে প্রিন্সেপ ঘাট যাওয়ার কথা ছিল, আজকে প্রিন্সেপ ঘাট আমরা গেলাম না। আমরা যাবো পরে নেক্সট বুধবারে প্রিন্সেপ ঘাট যাওয়ার চেষ্টা করব। তো আজকে অন্নপূর্ণা মন্দিরটাই যাব, কারণ ওখানে অনেকজন গেছে, ভিডিও ছেড়েছে, ফটো ছেড়েছে, ভালো লাগছিল দেখতে ছবিগুলো দেখার পর। তো আমরা ঠিক করলাম যে অন্নপূর্ণা মন্দিরেই যাবো। হ্যাঁ চলো, তখন যাওয়ার এখনো যাবো করছি, কিন্তু এখনো যাওয়ার জন্য যে বন্ধুটা ডাকতে এসছি তখন বেরোয়নি, রেডি হয়নি এখনো। মানে বেরোতে তো এখনো 12টা ধরে নাও, 12টা থেকে 12টা 10-15। হ্যাঁ ধরে কখন যাবো, দুপুরে কি খাবো না এখন এখানে এসে খাবো, কিন্তু বুঝতে পারছি না। চলো তোমার সাথে ওখানেই কথা হচ্ছে, লঞ্চ ঘাটে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ চলো। ফাইনালি কিন্তু আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম, আর এই হচ্ছে লঞ্চের টিকিট। এখন যাবো ওপার। তো যাওয়া যাক, তোমাদের ওপারে গিয়ে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? ফাইনালি কিন্তু লঞ্চ থেকে নেমে আমরা টোটোতে উঠলাম, ঠিক আছে? তো অটো এখান থেকে 25 টাকা করে ভাড়া যায়। আমরা এখান থেকে গেলাম না, তো টোটো করলাম 15 টাকা করে ভাড়া অন্নপূর্ণা মন্দিরে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো অন্নপূর্ণা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ঢুকে গেছি আমরা অন্নপূর্ণা মন্দির ভেতরে, সুন্দর জায়গার ভেতরে। আরো হয়তো দর্শনীয় স্থান আছে আরো, তোমাদের সব দেখাবো আস্তে আস্তে। এই এটাতে এন্ট্রেন্স, আমাদের ঢুকলাম এটা দিয়ে। চলো তো সামনে যাওয়া যাক। তো আমরা এই মন্দিরটা এসেছি আজকে। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1875 সালে। কে স্থাপিত করেছিল? স্থাপিত করেছিল হচ্ছে তোমার রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবী। তিনি এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা দক্ষিণেশ্বর আদরে তৈরি হয়েছে। দক্ষিণেশ্বর মতো সেম করতে দিয়েছে মন্দিরটাকে, আর এন্ট্রান্স গেটটাও সেম। ওদের দুটো সিংহ আছে দক্ষিণেশ্বরে, এটা সিঙ্গেল সিংহ মাঝখানে আছে। ওই পুরো সেম একই ধরনের মন্দিরটা। তো এই মন্দিরটি সকালবেলা 5টার সময় খোলে, ভোর 5টার সময়, বন্ধ হয় আবার 1:30টার সময়। আবার মন্দিরটি খোলে 4টের সময়, আবার 8টার সময় বন্ধ। এই দুটো টাইমিং আছে, এই টাইমের মধ্যে তোমরা আসবে, আসলে দেখতে হবে ভালোবাসা তুমি ঠাকুর কী ভোগ নিবেদন করছে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাইনি, তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য আমাদের মিস হয়ে গেছে, দেখতে পাইনি আমরা। আর তোমরা এখান থেকে, আমি যেহেতু টিটাগড় থেকে এসেছি আজকে, ব্যারাকপুর থেকে আসা যায় মন্দিরটা। টিটাগড় থেকে টোটো করে গেলে 25 টাকা ভাড়া দিল। যদি আমরা ব্যারাকপুর থেকে আসতাম তাহলে আমাদের 10 টাকা মতো তাও হতো না। এইদিকে সামনেই ঘাটটা আছে, তোমাদের ঘাটটা দেখাও করে আমি আবার। তো তোমাদের আরেকটা ইনফরমেশন তো ভুলে গেছিলাম, এই মন্দিরটাকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর। আমি যা জানতে পেলাম উইকিপিডিয়া থেকে, এটাকে বলে দ্বিতীয় দক্ষিণেশ্বর। দেখতে পেলাম সেম দক্ষিণেশ্বর মতো, দক্ষিণেশ্বর আদলেই। আর এটা অবস্থিত ব্যারাকপুর আর টিটাগড়ের সংযোগস্থলে। তো তোমরা যখন আসবে শ্রীরামপুর থেকে, ব্যারাকপুর থেকে আসতে পারো, আর তোমরা লক্ষ্মীঘাট থেকে আসতে পারো, অ্যাজ ইউর উইশ। তো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো শিব মন্দির, একটা সবকটাতে একটা করে শিব আছে। যেমন বারো মন্দির 12টা আছে, এখানে 6টা আছে, 6খানা শিব আছে। ফাইনালি কিন্তু অন্নপূর্ণা মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, এবার বাড়ি যাওয়ার জন্য, বাড়ি যেতে হবে। তো তোমাদের
কেমন লাগলো একটু আশা করে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমার তো বেশ ভালোই লেগেছে এসে, মানে মন্দির সবারই একটু বেশ ভালোই লাগে আসতে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আর তোমাদের চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে।